হালকা করে মজা লয়ে নিলি আমার লগে। চাচা হেলা কোথায়? এর তো বিয়ে হয়ে গেছে। না না আমি মানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 3 স্টার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো হুট করে একটা প্ল্যান হলো, আজকে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে বের হব। তো বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। ঘোরার জন্য কোনো একটা ডেস্টিনেশনের প্রয়োজন। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে আমরা প্রেমতলা ঘুরতে যাব। জায়গাটা অনেক সুন্দর, মানুষের কাছ থেকে শুনলাম। তো সেই প্রেক্ষাপটে আমরা বের হয়ে গেলাম প্রেমতলার উদ্দেশ্যে। তারপর আমরা অটোতে উঠলাম আমাদের মেন ডেস্টিনেশন যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতির সবুজ অসম্ভব সৌন্দর্য। অটো থেকে নামার পরপরই দেখতে পেলাম বিশাল এক লেক পার। তো আমরা লোভ সামলাতে না পেরে অটো থেকে নেমে একটু লেক পারে ঘোরাঘুরি করলাম, একটু গল্প গুজব করলাম, সবাই বসে একটু আড্ডা টাড্ডা দিলাম। এই ভিউটা দেখলাম জাস্ট অ্যামেজিং, ওয়াসাম, অনেক সুন্দর। যাই হোক, ভালোই লাগছে, সব মিলিয়ে অনেক সুন্দরই লাগছে ভিউটা। তো ওই জায়গায় আমরা কিছুক্ষণ সময় টময় কাটালাম, আড্ডা টাড্ডা দিলাম, দ্যাটস ইট। তারপর লেক পার থেকে হাঁটতে হাঁটতে মির্জাপুরের এক পুরাতন বাজারের দিকে আসলাম আমরা সকলেই মিলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন বটগাছের এক ডাল দেখে বানর তার লোভটি সামলাতে না পেরে ফাইনালি লাফটে দিয়েই ফেললো। সো তিনি ব্যর্থ, তার লাভে কোনো কাজ হলো না, বান্দরের মতো পারফরমেন্স তিনি করতে পারলো না। হঠাৎ করে তার হেনার কথা মনে পড়ে যাওয়াতেই তিনি খুব ডিপ্রেসড হয়ে গেল। ডিপ্রেসড হয়ে এখানেই বসে পড়লো। তার ডিপ্রেশনের কারণ জানতে চাওয়ায় সে কি বলল তার মুখ থেকে আপনারা শুনে নিন, দেখেন তিনি কি বলে। হেনা কোথায় কাকা? চাচা হেনা কোথায়? এর তো বিয়ে হয়ে গেছে। না না আমি মানি না। জাস্ট ফান ছিল, তো আপনারা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নিন না। পুরাতন বাজারটা আমরা ঘুরে ফিরে দেখলাম, ভালোই লাগলো বাজারটা। অনেক আগের একটা বাজার। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ডিসকাস করতেছিলাম যে কার বাসরাতে এই খাটটা গিফট করা যায় কিংবা উপহার দেওয়া যায়। 3 স্টার ব্লগে কে এটা ডিজার্ভ করে সেটা আপনারা এই কমেন্ট বক্সে বলে যান। তো বাজারের সৌন্দর্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেখেন কিরকম লাগে দেখতে। আমরা এটা জায়গায় হাঁটাহাঁটি করলাম। বাপদের আড়িস না। না বাপদের না। এই তুই বাপদের আড়িস। নরমাল। জায়গাটা হেঁটে আমাদের ভালোই লাগলো। তারপর চিন্তা ভাবনা করলাম যে আমরা কিছু ফটোশ্যুট করি। তারপর একে একে 3 জনে কিছু ফটোশ্যুট করলাম, কিছু পিকচার টিকচার তুললাম। ফাইনালি ফটোশ্যুট শেষ করে আমরা বাংলার মাউন্ট এভারেস্টের দিকে হাঁটতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে আমরা এক পর্যায়ে উঠে গেলাম মাউন্ট এভারেস্টের শীর্ষে। তো কথায় আছে না, অন্যের গাড়ে লাথি দিতে গেলে সেই লাথি এসে নিজের গাড়েই পড়ে। তো একদম সেম কাহিনীটা এই জায়গায় হয়েছে। তো ও চিন্তা ভাবনা করছিল যে এখান থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কিন্তু ধাক্কা দিতে গিয়ে ওই পাহাড়ের তলদেশে চলে গেছে। অনেক চেষ্টার পর আমরা ব্যর্থ, তারপর ও নিজেই একাই উঠে গেল। পরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা করে মজা লয়ে নিলি আমার লগে। আমাদের মেইন ডেস্টিনেশনটা ছিল প্রেমতলি। তো রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর ওইদিকে যেতে পারিনি।